আমার কথা হলো কি যে ওনারা একটি উদ্দেশ্যকে সামনে রেখে সমতার জন্য করেছেন, নারী পুরুষ উভয়ের মধ্যে সমতা থাকবে এবং সেটাতেই মনে করেছেন যে নারীদের অধিকারকে আরো বেশি বেগবান বা তারা আরো বেশি অধিকার ভোগ করতে পারবেন। তো এখানে কিছু আমি বলবো কি এই কমিশনের অনেক কিছুই এসেছে এবং আমি বলবো যে নারী জীবনের অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড হয়েছে যেটা দরকার ছিল, কিন্তু আবার কিছু কিছু বিষয় ইনক্লুড হয়েছে এমনভাবে চিত্রিত হয়েছে যেখানে আসলে ধর্মের সাথে কিছুটা সাংঘর্ষিক হয়েছে। কোন ধর্ম? আমাদের ইসলাম ধর্ম। আচ্ছা, তাহলে আমাদের দেশে তো অনেক ধর্ম আছে। না, কিন্তু আমরা তো 90% এখানে মুসলিম, আমি মুসলিমদের কথাই বলছি এবং অন্যান্য ধর্মের কথাও আসবে এখানে। জি, সেখানে আমাদের কিছু তখন এটার আসলে সংস্কারের প্রয়োজন হতেই পারে। হ্যাঁ, যেহেতু এটা ইসলামের সাথে কিছু সাংঘর্ষিক রয়েছে কিছু কিছু পয়েন্টে। যেমন একটি বলা হয়েছে নারী পুরুষের সমতার কথা বলছিলেন, এখানে কোনো সাংঘর্ষিক কিছু আছে? নারী পুরুষের সমতার কথা বলতে যেহেতু সম্পদের বন্টনের কথা এসেছে যে সমান সমান, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোরআন অনুযায়ী এটা সমান সমান আসলে হওয়ার কথা নয়, কেননা ওটা যুক্তি এবং ইনসাফ এবং এখানে অনেকগুলো পয়েন্ট আসলে ইনক্লুডেড রয়েছে কোরআনের যেই শিক্ষাটা। কাজে এটা আমাদের কনসিডার করতে হবে যে একটি মুসলিম কান্ট্রিতে আমরা যখন হাত দিব, বিশেষ করে পারিবারিক আইন কিন্তু এখন মুসলিমদের যে কোরআন এবং হাদিস এটার ভিত্তিতেই চলছে এবং সেখানে তাহলে কিন্তু হাত দিতে হবে এটা যদি সমান সমান করতে হয়। তো এই বিষয়ে আমি একটু বলতে চাই। আমরা শুনবো, শুনে আসি। জি বলুন। এটা আসলে বেশ বড়, আমি যদি ব্যাখ্যা করতে যাই। হ্যাঁ, প্রথমত আমি বলবো কি যে এই রিপোর্টের অনেক জায়গায় মনে হয়েছে যে পুরুষরা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী। এটা নয়, আসলে ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষ উভয় কিন্তু পরিপূরক, একজন আরেকজনের সাথী। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন নারী ও মুমিন পুরুষ উভয়ের সাথী এবং তারা কি করবে? ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের প্রতিরোধ করবে এবং আরো কাজ 4টা আছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, নামাজ কায়েম করে ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো করবে কিন্তু তারা সাথী হয়ে। দ্বিতীয়ত সূরা নিসায় কিন্তু সম্পত্তি বন্টনের কথা এসেছে এবং এখানে আমি বলবো যে সম্পত্তি বন্টনের জন্য যে বেসিক যে রুলটা ইনহেরিটেন্স লর, এটার প্রাইমারি ইয়ার কোরআন অনুযায়ী মাত্র 5 জন। সেটা হলো মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, তার কন্যা, তার পুত্র, তার পিতা এবং মাতা। এই 5 জনকে খুঁজবে একজন মৃত ব্যক্তির সম্পদ এবং সেখানে কন্যা এবং পুত্র এবং কন্যার শেয়ার আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এমনভাবে নির্দিষ্ট করেছেন ওই আয়াতটি কিন্তু কাতি বা ডেফিনিটিভ। এই ডেফিনিটিভ আয়াতকে কিন্তু আমরা সংস্কার করতে পারি না। এটা যদি কেউ ব্যক্তিগতভাবে সম্পত্তি বন্টন নিজেরার মধ্যে অ্যাডজাস্ট করে সেটা কিন্তু ভিন্ন। কিন্তু যেমনটা করছে এখন অনেকে না, নিজেরা করলাম সেটাই বললাম। কেউ বলেছেন যে কোনো নিষেধাজ্ঞা নাই, নিজেরা করলে তো সেটা আইনের মধ্যে গেল না, আইনের আওতায় পড়লো না। আমি বলছি যে এটা কোরআনের ওই আয়াতটাতে আমরা হাত দিতেই পারবো না, বিকজ ইট ইজ ডেফিনিটিভ। আবারও রিপিট করছি, এটা কাতি আয়াত এবং এই আয়াত অনুযায়ী যার যা শেয়ার সে সেটাই পাবে। আর আমরা যদি সমান দিই, আমরা কিন্তু ভুলে যাই যে এই মৃত ব্যক্তির সম্পদে একজন স্ত্রী বা স্বামী আছেন বা স্ত্রী যদি ধরি, আরেকজন কিন্তু ওই কন্যাটি আছে এবং কন্যাটির দাদি বা দাদা যেই জীবিত তখন বা নানা, কাজে এখানে নারী কিন্তু আরো আছেন, এমন নয় যে শুধু কন্যাটি নারী। কাজে ইসলাম আসলে সবার মধ্যেই এই সম্পদটা বন্টিত করেছে এবং আমি মনে করি যে এটার পেছনে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের জন্য অনার্জিত সম্পদ। এটা আমি কিন্তু নিজে অর্জন করিনি এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন বলে আমরা কিন্তু এটা পাচ্ছি। একসময় যেটা রাইট টু লাইফ ছিল না মেয়েদের। হ্যাঁ, এবং আরেকটি ব্যাপার হলো কি আমি এখানে উল্লেখ করতে চাই যে আমি বিশ্বাস করি যে এটা এমন একজনের কাছ থেকে এসছে এই আইনটা, সম্পত্তি বন্টনের তার উইজডমটা অনেক অনেক বেশি। ইটস লাইক পৃথিবীতে যত ট্যালেন্টেড মানুষ আছে, আমি হার্ভার্ড ধরি, MIT ধরি, যারা আছেন পূর্বে, যারা জন্ম নিয়েছেন, পরবর্তীতে যারা আসবেন, তাদের প্রত্যেকের উইজডম আর নলেজগুলোকে, ওই মাথাগুলোকে একসাথে করলে যত নলেজ আর উইজডম হবে আল্লাহ তাআলার নলেজ এবং উইজডম তার চেয়ে অনেক বেশি। এই বিশ্বাস নিয়ে আজকে আমি এখানে। আবার আপনি ধর্মের কথা বলে আবার আপনি অন্যদেরকে সেই সুযোগটা দিতে চাচ্ছেন না, সেটা তো সঠিক না। না, ধর্মের কথা বলে এখানে অন্যের সুযোগ না দেওয়াটা নয়, এখানে ধর্ম যেটা আছে সেটা জানানোটা আসলে আমার কর্তব্য, যেহেতু আমি এই ধর্মকে ভালোবেসে কথা বলছি। এখন আপনি যে অন্য দেশের কথাটা বললেন, USA or আমেরিকা, সেখানে কিন্তু সম্পত্তি বন্টনও খুব ঝামেলার। যেমন ধরেন আগে যেটা দেখেছি আমরা, হয়তো জাস্ট প্রথম চাইল্ড যে সে পেত অথবা শুধু স্ত্রী পেত, এরকম কোনো বাঁধা ধরা রুলস ছিল না। এরকম রুলস ছাড়া এখন যেটা 50-50 হচ্ছে, ওটার জন্য যদি আমরা যাইও, এটা অবশ্যই আমি বলবো যে এখানে তাহলে আমাদের আলেমদেরও মতামত নিতে হবে, যেহেতু আমরা একটু এটি আমি এই আপনার কথা ধরে একটু জানতে চাই। মালয়েশিয়া এস্টাবলিশ আলেম আছেন, ইন্দোনেশিয়া ইজ এ মুসলিম কান্ট্রি। ফাউজিল, আমি জানতে চাচ্ছি এই কথা ধরে আপনার কাছে যে এই যে বাংলাদেশের তো একটি বড় সংখ্যক মানুষ যারা ধর্মভীরু, নিশ্চিত আপনি, আমি জানি এটা, যারা ধর্ম মেনে চলে, হ্যাঁ বেশিরভাগ যারা প্র্যাকটিসিং মুসলিম, সেক্ষেত্রে আপনার যে এই কমিশনের সদস্য আমাকে যে তালিকাটি রয়েছে আপনারা যদি প্রকাশ করেছেন যে 10 জন, সেটিকে আপনার কাছে মনে হয়নি যে বড় একটি সংখ্যক যারা ইসলাম প্র্যাকটিস করে, যারা আলেম ওলামা, যারা জানে কোরআন হাদিস, তাদের একজন সদস্য এখানে রাখলে এখন যে সমালোচনারই হচ্ছে একমাত্র কমিশন যেটি কিনা এই পর্যন্ত ইউনূস সরকারের পর হয়েছে সংস্কার কমিশন, আপনাদের এটি শুধুমাত্র বাতিল চেয়েছে, আর কোনো সংস্কারের কিন্তু বাতিল চাইনি। তো এই যে সংখ্যাটি হতে পারে, এই সংখ্যাটি মাথায় রেখে একজন যারা ইসলাম জানেন বা ইসলামী স্কলার নারীরা অনেক রয়েছে, এমন রাখা যেত কিনা? আমি
সেটা কি একদম মনে করিনি। কেন সেটি? না, আমরা তো ধর্ম নিয়ে আমাদের কাজটা না, আমাদের কাজ রাষ্ট্রের কাছে প্রস্তাব রাখা। আমরা প্রথমেই বলে নিয়েছি, যেটা আপনি পড়ে শোনালেন, যে আমাদের হলো সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। তো সেখানে আমার ধর্মকে আমি টানতে চাইনি, ধর্ম যার যার বিশ্বাসের ব্যাপার, এখানে আমি ধর্মকে টানতে চাইনি। যেটা আমরা বলেছি আইন সংস্কার করবে, ধর্ম কি আসে না মানে বাংলাদেশে? না, সেখানে যেটা আসে আমরা ঐচ্ছিক শব্দটা ব্যবহার করেছি, সেই জন্যই অপশন তৈরি করার কথা বলেছি, যে সবাই যার যার ধর্ম নিয়ে যারা বাঁচতে চায়, থাকতে চায়, থাকুক, সেখানে কেন আমরা আঘাত করতে যাবো? আর ডক্টর নাসিম হাসান, ধর্মকে ঐচ্ছিক রাখতে চাই, এটি ধর্মকে ঐচ্ছিক না, আপনি অপশন চাই। আচ্ছা, এটা কি সম্ভব? মানে আমি জানতে চাইছিলাম। এটা একটু কনফিউজিং, এটা নিয়ে আসলে অবশ্যই কথা বলতে হবে যে এরকম হয় কিনা। কারণ আমরা একটা মুসলিম কান্ট্রিতে বাস করি এবং এখানে 85% উপর আমরা মুসলিম, এবং এখানে অনেকেই আছে ধর্মভীরু। কাজে এটা আসলে অনেক সংস্কারের প্রয়োজন। আমাদের দেশে হিন্দুরাও তাদের ধর্মটা খুব ভালোভাবে পালন করে, এটা একইভাবে। অবশ্যই এটা তো আমাদের মধ্যে সহমর্মিতা আছে, বৌদ্ধ আছে, এবং তাদের জন্য আমরা ফিল করি, তাদের জন্য আমাদের সাথে আমাদের সম্প্রীতি, এটা তো অবশ্যই আমরা ফিল করবো, আমি একসাথে থাকবো। বাট এটাও ঠিক যে ঐচ্ছিক এনে আমার মনে হচ্ছে এটা খুবই কনফিউজিং হবে। এইভাবে এটা আসলে অনেক ক্লিয়ার করতে হবে তাহলে এই কমিশনের সমস্ত কিছু। হ্যাঁ, এটা আমাদের আরো চিন্তা ভাবনা তো করতেই হবে। এবং আমি আরো বলবো যে যেমন এখানে যৌনকর্মীদের কথা আছে, এটা নিয়ে তো প্রচুর আমরা একটু আলোচনা করি, যেহেতু আপনার বিষয়টি এনেছে। আপনারা বলেছেন যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়া। আচ্ছা, কোন ধর্মে কি যৌন পেশাকে স্বীকৃতি দিয়েছে? আমি জানি, আমার জানা নেই। আমি তো ধর্মের ব্যাপারে আমি এক্সপার্ট না। বলছেন যে কোন ধর্ম স্বীকৃতি দেয়নি, তাহলে আপনাদের কেন মনে হলো যেহেতু কোন ধর্মে স্বীকৃতি দেয়নি আপনাদের কেন দিতে হবে? মানে এটা কেন আসলে মাথায়? এই কমিশনে একজন ইসলাম জানাশোনা জ্ঞানী আলিম রাখা উচিত ছিল কিনা? জি, আমরা বলুন, এটি আগে বলুন, যেটা বলছিলেন। আমি মনে কি সদস্য কোনটা আগে? আপনি আগে আপনার থেকে বলুন। ওনারই তো বলতেছিলাম যে আসলে যৌনকর্মীরা তো আমি বলবো যে টর্চার্ড এন্ড অ্যাবিউজড। কেননা আমি বলবো যে তাদেরকে যেই পেশা দেওয়া হয়েছে, এই পেশায় আসলে কোনো মর্যাদা নেই। তাদের শ্রমের মর্যাদা দিলেও তারা সেই মর্যাদা পাবে না। তার চেয়ে পুনর্বাসন করা হোক। তাহলে আমি বলবো কি, ড্রাগ অ্যাডিক্টকে কিন্তু পুনর্বাসন করা হচ্ছে, এবং আমি ড্রাগ অ্যাডিক্টের যে বাসন আছে ওখানে আমি গেছি 2 একবার, এবং দেখেছি যে হাজার হাজার টাকা খরচ করা হয়, তাদেরকে আবার পুনর্বাসিত করা হচ্ছে। এদেরকে পুনর্বাসন করা তার চেয়ে সহজ হবে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো স্কিল। সংখ্যাটা অনেক কম, কিন্তু ড্রাগ অ্যাডিক্টের চেয়ে যৌনকর্মীর সংখ্যা কিন্তু কম। আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আছে তাতে ড্রাগ অ্যাডিক্টের সংখ্যা বাংলাদেশে প্রায় 25 লাখ, আর সেখানে যৌনকর্মীর সংখ্যা কিন্তু 1 লাখ বাইরের আশপাশে, 1 লাখের আশেপাশে। এবং আরেকটা আমার আরো কিছু পয়েন্ট আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরো আছে আপনার এনসাইক্লোপিডিয়াতে পড়লে দেখা যায় যে এটাকে আসলে কোনো পেশা হিসাবে কেউ কখনো বলেনি। আরেকটি হলো কি, যদি আমি এটা রাখি, হ্যাঁ, এখন আমি যুক্তিতে আসি, যদি রাখি তাহলে কি হচ্ছে, তাকে কি আমি তার ক্লায়েন্ট কি তার জন্য প্রোটেকশন নিচ্ছে? আসলে কিন্তু নিচ্ছে না। আমারই এক ছোট বোন তুল্য, উনি ডাক্তার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং এইসব জায়গায় কাজ করেছে, ডক্টর শামিলা নাহার। সে আমাকে দুঃখ করে বলেছে যে আমরা গেছি জাস্ট তাদেরকে সচেতন করতে, কিন্তু কোনো ক্লায়েন্ট প্রোটেকশন নেয় না। তারপরে তাদেরকে যথেচ্ছা ইউজ করে, তারপর তারা চলে আসতে চায়। বেশিরভাগ এদের মধ্যে হয় অপহরিত করা হয়েছে, নয় প্রেমের ফাঁদে ফেলা হয়েছে, নয় প্রবঞ্চনা করে এখানে ঢুকানো হয়েছে। কেউ এখানে আসেনি। কেউ স্বেচ্ছায় এসে থাকলে সেটা পার্সেন্টেজ একেবারে জিরোর নিচে। আমি আবার বলছি,